মহাকর্ষ চ্যাপ্টার থেকে দুটো বিষয় এক ঝলকে। নাম্বার 1 কোশ্চেন যেটা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে 0 হয় কেন। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে 0 হয় কেন। এই দুটো বিষয় জানতে গেলে একটু ছবিটার দিকে দেখো। এইটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবী কেমন একটা গোলক। আমরা পৃথিবীর কোথায় বাস করি? এই সারফেস উপর পৃষ্ঠটায় বাস করি। পৃথিবী কী হয়? রোটেশন হচ্ছে, ঘুরছে, কিন্তু আমরা ছিটকে পড়ে যাচ্ছি না। কারণ না, পৃথিবী প্রতিটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে আছে। এই টানটা কি হচ্ছে? অভিকর্ষ বল। তাহলে ভূপৃষ্ঠের উপর বা ভূপৃষ্ঠের কাছাকাছি সকল বস্তুকে, ভূপৃষ্ঠের উপর মানে আমরা আছি, ঘর বাড়ি আছে, গাছপালা আছে, ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল আছে, একটা প্লেন যাচ্ছে, একটা পাখি যাচ্ছে, ঠিক আছে। একটা প্লেন যদি যখন যায় তখন কি হয়? প্লেনটার উপরে ফাঁকা, নিচে ফাঁকা, সাইডগুলোই ফাঁকা। এই যে যান্ত্রিক গোলযোগ হয় তাহলে সে সোজা করে হবে, নিচে পড়বে। এই যে প্লেনটা নিচে পড়ছে কেন? না, পৃথিবী একেও টানছে। তাহলে এই তো ভূপৃষ্ঠের উপরে নাই, ভূপৃষ্ঠের কাছাকাছি আছে। তাহলে ভূপৃষ্ঠের উপর বা ভূপৃষ্ঠের কাছাকাছি সকল বস্তুকে পৃথিবী তার সেন্টার দিকে যে বল দিয়ে টানে, সেই আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। এই অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। ত্বরণ মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। একটা বস্তু এখানে আমি ধরে রাখলাম, এখন গতিবেগ কত? না, 0। যখন আমি ছেড়ে দেবো তখন কী হবে? বস্তুটা পড়তে থাকবে। তাহলে গতিবেগটা কী হলো? বৃদ্ধি পেলে। কেন বৃদ্ধি পেলে? পৃথিবীর টানের জন্য। এখন গতিবেগ যদি বৃদ্ধি পায় সময়ের সাপেক্ষে তখন তার কি হয়? ত্বরণ হয়, ঠিক আছে। এটা কেন বৃদ্ধি পেলো? না, পৃথিবী টানছে বলে। পৃথিবীর টানটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের জন্য এর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হলো সেই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। ওকে, তাহলে এখানটার দিকে দেখবো যে এটা যদি একটা সিম্পল জিনিস দেখো, এটা যদি একটা চুম্বক হয় আর এটা যে কোনো একটা চুম্বক পদার্থ, চুম্বক পদার্থ মানে লোহা, নিকেল, কোবাল্ট যাই হোক। এখন আমরা এই চুম্বক পদার্থ যে কোনো একটা, এটা মনে কর লোহা। এই লোহাটাকে যদি চুম্বকের খুব কাছাকাছি আনে, আকর্ষণ কী করবে? বেশি করবে। আরও কাছে আনলে আকর্ষণ আরও বাড়বে, আরও কাছে আনলে আকর্ষণ বল আরও বাড়বে। অর্থাৎ যদি খুব কাছে আনি আকর্ষণ বলটা খুব বেশি হবে। অর্থাৎ একটা চুম্বকের কাছাকাছি যদি একটা চৌম্বক পদার্থকে নিয়ে আসা হয় তাহলে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়। যে আকর্ষণ করে তার কাছাকাছি অঞ্চলে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়। তাহলে পৃথিবী আকর্ষণ করছে সমস্ত বস্তুকে কোন দিকে? তার সেন্টারের দিকে। তাহলে নিশ্চয়ই যত নিচের দিকে যাব তত আকর্ষণ বলটা বাড়ার কথা। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, যে যত নিচের দিকে নামবো তত কী হয়? না, অভিকর্ষ বলটা বাড়ে। আর অভিকর্ষ বল বাড়ার জন্য কী হয়? অভিকর্ষ ত্বরণটাও বাড়বে। এটা স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু বাস্তবিক পক্ষে কী দেখা যায়? যে যত আমরা গভীরের দিকে ঢুকবো তত কী হয়? না, অভিকর্ষ ত্বরণের মানটা কমতে কমতে একসময় সেন্টারে 0 হয়ে যায়। কেন 0 হয় সেটা একটু দেখো। প্রথম দেখো, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কোনো উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। মানে ভূপৃষ্ঠের উপরে যদি একটা বস্তুকে রাখা হয়, মনে করে এটা একটা পৃথিবী, এই পৃথিবীর উপর মানে ভূপৃষ্ঠের উপর মানে এখানে যদি একটা বস্তু রাখি তার ক্ষেত্রে রাশিমালা এটা লিখতে পারি। অথবা ভূপৃষ্ঠ থেকে মনে করো 20 মিটার উচ্চতায় একটা বস্তু রাখি বা 30 মিটার উচ্চতায় একটা বস্তু রাখি। অর্থাৎ ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি কোনো বস্তু রাখা হয় তার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ তার রাশিমালা আমরা পেয়েছি জি সমান কত? gm/r²। যেখানে জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ছোটো হাতের জি। ক্যাপিটাল জিটা কি? আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর টোটাল ভর, আর ছোটো হাতের আরটা হচ্ছে হাইট মানে উচ্চতায়, যে কোনো উচ্চতা। দেখো ভূপৃষ্ঠের থেকে যদি 2 মিটার উচ্চতা বলি সেক্ষেত্রে ছোটো হাতের আরটা কত হবে? না, 2। ভূপৃষ্ঠ থেকে যদি বলি একটা বস্তুকে রাখা হয়েছে 10 মিটার উচ্চতায়, ছোটো হাতের আরের পরিবর্তে তখন কত বসাবো? 10 বসাবো। মনে করো ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় রাখা হয়েছে, সেক্ষেত্রে ছোটো হাতের আরের পরিবর্তে কত বসাবো? 20 বসাবো। বিষয়টা ক্লিয়ার হলো? মানে এটা 20 হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই 20-র মানটা কি? অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হাইট, এটা মাথায় রাখো। মানে ছোটো হাতের আরটা অ্যাকচুয়ালি কি? না, ছোটো হাতের আরটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস আর ডট। এই আর ডট মানে কি? না, তুমি মনে করো একটা বস্তুকে যে ভূপৃষ্ঠ এটা, এখান থেকে তুমি এই উচ্চতায় রাখলে সে সেন্টার থেকে কত দূরত্বে আছে অ্যাকচুয়ালি আর উচ্চতায়, সেক্ষেত্রে আর এর মানটা কত হবে? না, সেন্টার থেকে সে কি পৃথিবীর ব্যাসার্ধের উচ্চতায় তো আছে, প্লাস তার সঙ্গে এইচ যোগ হবে, মানে অ্যাকচুয়ালি এইটা হবে আর এর মান, আর প্লাস এইচ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের রাশিমালা জি সমান কত? gm/r²। যেখানে আরটা ভেরিয়েবল। যদি ভূপৃষ্ঠের উপর একটা বস্তুকে রাখা হয়, মানে কোথায় রাখছি? না, পৃথিবী পৃষ্ঠের মানে সারফেসের উপর। এখানে যদি একটা বস্তুকে রাখি সেই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় আছে? না, কেবলমাত্র ব্যাসার্ধটা, পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাই হবে। মানে ভূপৃষ্ঠের উপর যদি কোনো একটা বস্তুকে রাখি সেক্ষেত্রে ছোটো হাতের আরটা হবে ক্যাপিটাল আর, কারণ পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। বিষয়টা ক্লিয়ার? আর পৃথিবীর টোটাল ভরটাকে তার কেন্দ্রে আছে এবং সেই ভরটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। তাহলে এটা কি পেলাম? যে কোনো উচ্চতা ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের রাশিমালা জি সমান কত? gm/r²। ভূপৃষ্ঠের উপরে যদি একটা বস্তুকে রাখা হয় সেক্ষেত্রে ছোটো হাতের আরটা কী হবে? ক্যাপিটাল আর এর সঙ্গে সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমি রাশিমালাটা পাবো যেটা, সেটা হচ্ছে জি সমান gm/r²।
এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা ভূপৃষ্ঠের ক্ষেত্রে। এরপর ভূপৃষ্ঠ থেকে মনে করো একটা সার্টেন ডি আমি গভীরে মানে কিছুটা খুঁড়ে খুঁড়ে ভিতরে ঢুকলাম, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে ভূপৃষ্ঠ থেকে এবার আমি এতক্ষণ যা পেলাম সেগুলো উচ্চতায় মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, এবার ভূপৃষ্ঠ থেকে আমি নিচের দিকে যাব। যদি ডি গভীরতায় একটা বস্তুকে রাখা হয় সেক্ষেত্রে ওই বস্তুটার মধ্যে যে অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণটা যদি জিরট হয় তাহলে একটা রাশিমালা আমরা এর আগে পেয়েছি, ভিডিও অবশ্য করে দিয়েছি, সেইটা হচ্ছে জি ডট সমান কত জি ইন্টু 1 - d/r। আশা করি বিষয়টা কি বুঝতে পারলে। তার কারণ ভূপৃষ্ঠ থেকে মনে করি ডি গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, ডি মানে ভূপৃষ্ঠ থেকে 4 মিটার গভীরতায় যদি বলি তাহলে ডি এর পরিবর্তে কী বলবো 4 বসাবো। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার গভীরতায় মানে আরও খুঁড়ে 20 মিটার ঢুকলাম, ডি এর পরিবর্তে 20 বসাবো। তাহলে ওইখানে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা মানে এখানে অভিকর্ষ ত্বরণ কত হবে, সেই ত্বরণটা যদি জি ডট হয় তাহলে জি ডট সমান কত জি ইন্টু 1 - d/r, যেখানে ছোটো হাতের জিটা কি, এই জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। ডিটা কি, ডিটা হচ্ছে তুমি কত গভীরে গেলে, 2 মিটার 4 মিটার 20 মিটার, ডি হচ্ছে সেটা, ঠিক আছে। যদি 20 মিটার গভীরে যাও ডি এর পরিবর্তে 20 বসাবে, যদি 40 মিটার গভীরে যাও ডি এর পরিবর্তে 40 বসাবে। আটটা হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে আমাদের গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের রাশিমালার সম্পর্ক বা রিলেশন। এখন একটা জিনিস দেখো, যত আমি নিচের দিকে নামবো তত কী হবে না পৃথিবী কোনখানে টানছে না কেন্দ্রের দিকে টানছে। একটা চুম্বককে যদি এখানে রাখি, যদি একটা চুম্বক পদার্থ মানে লোহাকে যদি নিচের দিকে নামাই তাহলে কী হবে, চুম্বকটা টানবে, অর্থাৎ চুম্বকের কাছাকাছি আকর্ষণ বল কী হয়, বেশি হয়, সহজে টেনে নেয়। তাহলে ভূপৃষ্ঠের ক্ষেত্রেও কী দেখতে পাচ্ছি না পৃথিবী সকল বস্তুকে তার সেন্টারের দিকে টানছে। তাহলে যত সেন্টারের দিকে যাব তত কী হবে না, যত সেন্টারের দিকে যাব তত অভিকর্ষ ত্বরণটা বাড়ার কথা। কি হয় সেটা একটু দেখো। মনে করো ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা কী পেলাম, জি ডট সমান কত জি ইন্টু 1 - d/r। যত নিচের দিকে নামবো তত কী হবে, ডি এর মানটা বাড়বে, এটা বোঝা যাচ্ছে। তাহলে যদি 2 মিটার গভীরে বলি তাহলে ডি সমান 2 মিটার, যদি 4 মিটার গভীরে বলি তাহলে 4 মিটার খুঁড়ে নামলাম, ডি সমান 4, যদি 20 মিটার গভীরে বলি ডি সমান 20, অর্থাৎ যত নিচের দিকে নামবো ডি এর মানটা বাড়বে। এখন এই খুঁড়ে 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 যদি পৃথিবীর কেন্দ্রে চলে যাই তাহলে পৃথিবীর যদি সেন্টারে চলে যায় সেক্ষেত্রে ডি এর মানটা কার সঙ্গে সমান হচ্ছে, আর এর সঙ্গে সমান হচ্ছে। দেখো তাহলে যদি ডিটা কি না, ডিটা হচ্ছে পৃথিবীর গভীরতা মানে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে নামলে। এখন যদি আমি খুঁড়তে 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 পৃথিবীর কেন্দ্রে চলে যাই সেক্ষেত্রে ডি এর মানটা কার সঙ্গে সমান হবে, আর এর সঙ্গে সমান হবে। ডি সমান যদি আর হয়ে যায় মানে পৃথিবীর কেন্দ্রে, সেক্ষেত্রে কী হচ্ছে ফর্মুলাটা দেখো, জি ডট সমান কত জি ইন্টু 1 - ডি সমান আর, তাহলে কী হবে 1 - r/r লিখতে পারি, সেটাই করেছি। জি ডট অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান যদি জি ডবল ডট হয় তাহলে জি ডবল ডট সমান কত জি ইন্টু 1 - r/r। পৃথিবীর কেন্দ্রে চলে গেছি মানে ডি এর মানটা বাড়তে 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 পৃথিবীর কেন্দ্রে কত ডি এর মানটা বেশি হয়। ডি এখান থেকে স্টার্ট করছি, মাথায় রাখো ডি এর মানটা বাড়ছে 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 পৃথিবীর কেন্দ্রে যাচ্ছি মানে ডি সমান আর হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার। ডি সমান যদি আর হয় তাই ফর্মুলাটা বসাচ্ছি 1 - r/r, তাহলে r/r সমান কত 1 হয়। তাহলে জি ইন্টু 1 - 1 সমান কেটে যায় কত 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত 0, সেই অভিকর্ষ ত্বরণ আমরা জি ডবল ডট ধরেছি। তাহলে জি ডবল ডট সমান 0। পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুর ওজন মানে বের করতে হয় সেক্ষেত্রে কীভাবে বার করব, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা কত পেলাম 0 পেয়েছি। আমরা জানি একটা জিনিস যে কোনো বস্তুর ওজন, ওজন কি না ডব্লিউ দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে ওজন যদি ডব্লিউ হয় ডব্লিউ সমান কত এম ইন্টু জি, ঠিক আছে। তাহলে কোনো বস্তুর ওজন, ওজন মানে কি বোঝে, ওজন হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি। কোনো বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে যে বল দিয়ে টানছে, যে কোনো একটা বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে যে বল দিয়ে টানছে সেই আকর্ষণ বলটাকে বলছে ওই বস্তুর ওজন। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে পৃথিবী মনে করে এখানে একটা এম ভরে বস্তু রেখেছি, এম ভরে বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে সেটা যে এম ভরের বস্তুর ওজন। আমাকে পৃথিবী যে বলে টানছে সেটা হচ্ছে আমার ওজন, তোমাকে পৃথিবী যে বলে টানছে সেটা হচ্ছে তোমার ওজন। ওজনকে ইংলিশে বলা হচ্ছে ওয়েট, প্রথম অক্ষরটা ডব্লিউ, এই জন্য ওয়েটকে সবসময় ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়। ওয়েট সমান কি, ওজন সমান কি কোনো বস্তুর নিজস্ব ভর, ভর মানে কি কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে। তাহলে আমার মধ্যে মোট যতগুলো কোষ আছে, এই কলমটার কোথায় ধরি, তাহলে এই কলমটাতে যতগুলো প্লাস্টিকের পরমাণু আছে সেটা হচ্ছে এর ভর। তাহলে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটা হচ্ছে এর ভর, আর এই বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে নিচের দিকে সেটা হচ্ছে এর ওজন। ওজন হচ্ছে আকর্ষণ বল, মাথায় রাখো। আর ভর হচ্ছে এই বস্তুর মধ্যে মোট যতগুলো জড় পদার্থ থাকে, ঠিক আছে। তাহলে ওজন ডব্লিউ সমান এম ইন্টু জি,
মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর কেন্দ্রে কি হয়, একটা বস্তুকে মনে কর পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলাম, তাহলে এখানে যে এটার ভর মনে করো এম, এটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, পৃথিবীর কেন্দ্রে। তাহলে কেন্দ্রে যদি নিয়ে যাই তাহলে ভর কি চেঞ্জ হবে, ভর চেঞ্জ হয় না। কোনো বস্তুর ভরটা কি হয়, সবসময় ফিক্স থাকে। বিজ্ঞানী ল্যাভেসিয়ার কী বলেছিল, জড়পদার্থ অবিনশ্বর, জড়পদার্থকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এই মহাবিশ্বে মোট জড়পদার্থের পরিমাণ কনস্ট্যান্ট। তাহলে জড়পদার্থ থেকে কখনো সৃষ্টি করা যায় না, মানে ভর অবিনশ্বর, ভরকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এই মহাবিশ্বে মোট ভরের পরিমাণ কনস্ট্যান্ট। তাহলে এম চেঞ্জ হবে না যেখানেই নিয়ে যাও। কীটা চেঞ্জ হলো, যখন পৃথিবীর কেন্দ্রে নিয়ে চলে গেলাম অভিকর্ষ ত্বরণটা জিরো হয়ে গেল। তাহলে জি যদি জিরো হয়ে যায় তাহলে এম ইন্টু জিরো সমান কত, মানে জিরো। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন জিরো, এই কারণে হয়। এটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর যে থিওরি, তার সাহায্যে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে জিরো কী করে হলো সেটা দেখালাম। আর একটা তোমাদেরকে ছোটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ক্লাস 12-এ আছে গাউসের উপপাদ্যের সাহায্যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণটা জিরো হয়, সেটা একটু দেখো কেন। ক্লাস 12-এ তোমরা দেখতে পাবে, এটা আমি এখন যেটা করাচ্ছি সেটা কি, যে এই যে অভিকর্ষ ত্বরণের মানটা জিরো হয় কেন সেটা একটু দেখো। এখন ভূপৃষ্ঠের উপর যদি কোনো একটা বস্তু রাখি, ঠিক আছে, ভূপৃষ্ঠের উপর যদি বস্তু রাখি বা ভূপৃষ্ঠ থেকে একটা সার্টেন উচ্চতায় মানে কিছুটা হাইটে যদি একটা বস্তু রাখি, যে কোনো উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের রাশিমালা জি সমান কত, gm/r², ঠিক আছে। এখন একটা জিনিস তোমাদের বোঝার কথা, এখানে দেখে তোমরা বুঝতে পারবে যে আমি যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামি, আরটা কী হবে, সেক্ষেত্রে কমবে। ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামি সেক্ষেত্রে কী হবে, আর এর মানটা কমবে। আর এর মানটা যদি কমে, জি এর মানটা তো বাড়ার কথা, তাই না। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত গভীর দিকে নামবো তত আর এর মানটা কী হবে, কমবে। আর মানে কি, অ্যাকচুয়ালি তুমি মনে করো এখান থেকে একটা বস্তুকে ডি আমি গভীরে গেলাম, যে এখানে রেখেছি, আর অ্যাকচুয়ালি এখানে এর ক্ষেত্রে আর কী হবে, এর ক্ষেত্রে আর যেটা হবে সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা কত উচ্চতায় আছে, এইটি হচ্ছে আর। ছোটো হাতের আর তখন কোনটা হবে, এটা। বস্তুটাকে আরও নিচে নামলে ছোটো হাতের আর হবে এটা, ঠিক আছে। তাহলে যত গভীর নামবো ছোটো হাতের আরটা কী হবে, কমতে থাকবে। আর যত উপরের দিকে উঠবো ছোটো হাতের আরটা তত কী হবে, বাড়তে থাকবে। এখন একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে খুঁড়ে করে নিচে নামায়, সেক্ষেত্রে ছোটো হাতের আরটা কী হবে, কমবে। আর এর মানটা যদি কমে, তাহলে এই ফর্মুলায় যদি আর এর মানটা কম হয় তাহলে কী হবে, জি এর মানটা বাড়বে। তাহলে এখানে জি এর মানটা কী হবে, বাড়বে, তাই তো। দেখা গেছে একটা জিনিস, যে এই ফর্মুলাটা তোমাদের এই কথাটা তখনই ঠিক হতো যদি এমটা ফিক্স থাকতো। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমি খুঁড়ে নিচের দিকে নামি, আরটা যত কমবে জি এর মানটা বাড়ার কথা, ঠিক আছে। কখন বাড়তো, যদি এমটা ফিক্স থাকতো, মাথায় রাখো। মানে এমটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম ধরা হয় কোন ক্ষেত্রে, এই ফর্মুলাটার ক্ষেত্রে এম ধরা হয়েছে। কোন ক্ষেত্রে, কখন, যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠের উপরে রাখা হয় তখন পৃথিবীর টোটাল ভরটা ক্যাপিটাল এম হিসাবেই দেখব। যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা হাইটে মানে উচ্চতায় তোলা হয়, সেক্ষেত্রে পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম হিসাবেই দেখব, এক্ষেত্রে ক্যাপিটাল এম হিসাবে দেখব। যখন আমি পৃথিবীকে ভূপৃষ্ঠ থেকে যত একটা বস্তুকে নিচের দিকে নামালাম, মনে করি ডি গভীরতায় নেমে এখানে রেখেছি, এখন ভরটা কত হবে, বলছে এখন পৃথিবীর ভরের সঙ্গে সমান হবে না, মানে ক্যাপিটাল এমটা কী হবে, ছোট হয়ে যাবে। কার সঙ্গে সমান হবে, তখন ভর বলতে কোনটাকে বোঝাবে না, তখন ভর বলতে এই ভরটা, এইটার ভর, এই যে গোলকটা। অর্থাৎ একটা বস্তুকে মনে করো ভূপৃষ্ঠ থেকে খুঁড়ে নিচে নামলে, যেখানটায় রাখা হয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে তার যে উচ্চতা, ঠিক আছে। তাহলে একটা বস্তুকে খুঁড়ে নিচে রাখলাম, যেখানে রাখলাম সেখান থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, এইটাকে ব্যাসার্ধ করে যদি একটা গোলক কল্পনা করি হবে এম। অর্থাৎ একটা বস্তুকে যত নিচের দিকে নামাতে থাকবো তত এম এর মানটা কমতে থাকবে। এই এম এর মানটা কমার জন্য অভিকর্ষ ত্বরণ কী হয় না, অভিকর্ষ ত্বরণটা কমতে থাকবে, মাথায় রাখো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার। এখন দেখো, যদি একটা বস্তুকে নিচের দিকে নামাই তাহলে এম এর মানটা কমলো, যদি 20 মিটার নিচে নামাই এম এর মানটা কমবে, 40 মিটার নিচে নামালে এম এর মানটা আরও কমবে। এইভাবে কমতে যত আমি মানে ঠিক সেন্টারে রেখে দিলাম, তখন কি হবে, এম এর মানটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ ভূপৃষ্ঠের কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয়, কি বললাম, এখানে যদি রাখি তখন কি হবে, এই গোলকের ভর, যদি আরও নিচে নামাই এই গোলকের ভর, তখন আরও নিচে নামাই এই গোলকের ভর, যদি কেন্দ্রে নামাই তাহলে কী হবে, এই বিন্দু ভর। মানে কোনো একটা বস্তুকে যদি ঠিক কেন্দ্রে নামিয়ে দিই তখন যে ভরটা, সেই ভরটা এমটা কী হবে, এমটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এম যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, জি এর মানটা কত হবে, 0 হবে। এটা গসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করা যায়, ক্লাস 12-এ তোমাদের করে দেখাবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এটা কিন্তু ভিভিআই একটা অংশ, আর এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।